এখনকার ভিডিও দেখার জন্য। এই মুহূর্তে আমরা আছি সাতকের জালালপুরে, যেটা দুলার বাজারের রাস্তা রয়েছে সেই রাস্তার মুখে। দীর্ঘ 1 বছরের উপরে প্রায় এই রাস্তাটি ভাঙা আছে এবং এখানে আপনারা দেখেন যে এখানে একটি ব্রিজ হবে। সেই ব্রিজের জন্য কিন্তু এই ব্রিজটি ভাঙা হয়েছে এবং সরকারিভাবে সেটা করার নির্দেশ ছিল, কিন্তু এর বিকল্প কোনো রাস্তা না করে ব্রিজটি ভাঙা হয় এবং পরবর্তীতে এই যে মানুষের ভোগান্তি হচ্ছে দীর্ঘদিন থেকে, এই ভোগান্তি কেউ দেখছে না, কারো কোনো মাথা ব্যথা নেই বলে হয়তো এখানকার মানুষ যারা আছে তারা বলছেন। প্রায় আমরা এখানে এসে ভিডিও করি, আমরা দেখাই যে মানুষের যে এত ভোগান্তি হচ্ছে এখানে বিগত 1 বছর থেকে, এটা কেউ দেখছে না, যারা দায়িত্বশীল আছেন তারাও কেউ দেখছে না। প্রত্যেকটি জায়গায় যদি একটা বিশাল রাস্তা থাকে, সেই রাস্তাতে ব্রিজ করার আগে একটি বিকল্প ব্রিজ করে দেওয়া উচিত, বিকল্প রাস্তা করে দেওয়া উচিত, কিন্তু এখানে বিকল্প করে রাস্তা করে না দেওয়ার কারণে এখানে বিভিন্ন ধরনের সমস্যা ঘটছে। এক তো মানুষ ভোগান্তিতে পড়ছেন, গাড়িগুলো ঠিকমতো যাতায়াত করতে পারছে না, জ্যাম লেগে যাচ্ছে এবং সরাসরি এক জায়গা থেকে অন্য জায়গায় মালামাল নিয়ে যেতে পারছেন না বিভিন্ন বাজার হাটে। এই যে বিভিন্ন সমস্যা, তাছাড়া সামাজিকভাবেও কিন্তু অনেক ধরনের বাধা সৃষ্টি হচ্ছে, ঝামেলা হচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলাও দেখা যায় এখানে এই ব্রিজ নিয়ে হচ্ছে। তো এটা আসলে কেউ দেখছে না, কেউ বুঝতেও চাচ্ছে না, বোঝার চেষ্টাও করছেন না। আমরা চাই দায়িত্বশীল যারা আছেন এই বিষয়টি দেখেন যে এখানে বিয়ের গাড়ি সহ অনেক ধরনের গাড়ি আটকা পড়ে আছে দীর্ঘ সময় থেকে, তো তাদের উঠা বা চলাফেরা অনেক কষ্ট হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে। এদিকে সামনে আসো। এখানে যে অবস্থা আছে আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার ফ্যান তো বাড়িয়ে গেল, ফ্যান বাড়িয়ে গেছে, সমস্যা আও তোমার ফ্যান বাড়িয়ে গেছে। তো যাই হোক, আপনারা দেখেন যে এখানকার যে অবস্থা এবং পরিস্থিতি, আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এখানে প্রচুর মানুষ এবং গাড়িগুলো যে এই যে মোটরসাইকেল নিয়েও কিন্তু অনেক ঝুঁকিতে পড়ে গেছেন অনেকেই। এভাবেই কিন্তু চলছে প্রতিদিন এই এলাকার সমস্যা, যেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু আসেন ভাই, একটু আসেন। আপনার বাড়ি কোন জায়গায়? আমার বাড়ি সইলা। এটা এই অবস্থা কতদিন থেকে? এটা তো ভাই আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। 1 বছর থেকে এরকম অবস্থা? এই যে দেখাও, এই যে কি সমস্যা। 1 বছর, হ্যাঁ 1 বছর হয়ে গেছে। আসলে আমাদের আগের যে ব্রিজ ছিল সেই ব্রিজটাই খুব শক্তিশালী ব্রিজ ছিল। হ্যাঁ, এখন আসলে বুঝতে পারি নাই যে এই ব্রিজ ভেঙে নতুন ব্রিজ করতে হলে সাধারণত আমরা জানি একটা বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়, কিন্তু এখানে ঠিকাদার কোনো বিকল্প রাস্তার ব্যবস্থা করে নাই। আমাদের স্থানীয় যারা এখানে লোকজন ছিল, বিভিন্ন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাই আমাদের মাননীয় সংসদ সদস্য সাহেবের সাথে যোগাযোগ করেছে, কিন্তু কাজ হয় নাই এখন পর্যন্ত। আপনি দেখেন প্রতিনিয়ত এখানে প্রায় 4 থেকে 5টা ইউনিয়নের মানুষের লোকজনের যাতায়াত এখানে, এবং আপনি নিজেও কল্পনাও করতে পারবেন না যে মানুষ প্রতিনিয়ত কী পরিমাণ কষ্টের মধ্যে এইখানে আছে। বিশেষ করে যদি কোনো রুগী আসে, সেখান থেকে রুগী আসাটা কিন্তু খুব মানে এটা বলার অপেক্ষা রাখে না, নাজেহাল অবস্থার মধ্যে পড়তে হয়। আর এইখানে আসলে স্থানীয় প্রতিনিধি, তোমার জনপ্রতিনিধি যারা আছে তারা সবাই নিজ নিজ অবস্থান থেকে গা ভাষা উত্তর দেয়, যে যার কারণে আমরা না আমরা আসলে কি বলবো, আমরা এই দক্ষিণ সাতকের মানুষ, আমরা জানি না আমরা খুব কোন পাপ করেছি। এখানে সাধারণ মানুষ যারা আছে তাদের কথার তো কোনো মূল্যই নাই, যদি মূল্য থাকতো এখানে আপনারা যারা লাইভ করতেছেন, বিভিন্ন চ্যানেলও আসছে এখানে, আমি নিজেও দেখছি যে বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন লাইভ প্রোগ্রাম করেও এখানে কিন্তু আমরা জানি সাধারণত এখানে তোমার সড়ক জনপথ বিভাগ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে যারা আছে সবাই কিন্তু এই রুট দিয়ে চলাচল করতেছে, সবাই দেখতেছে আমাদের এই অবস্থা, কিন্তু কেউ গুরুত্ব দিচ্ছে না। বিশেষ করে এই অবস্থাটা প্রায় 1 বছর ধরে। বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো। বিগত কয়েকদিন আগেও ঝামেলা হচ্ছে, আগেও তো ঝামেলা হয়েছে, এইটা নিয়ে প্রায় কন্টিনিউ ঝামেলা হচ্ছে। আপনি নিজে দেখছেন, আমি নিজে সিএনজি আমার পরিবারকে নামিয়ে দিয়ে আমি নিজে সিএনজি দিয়ে এখানে আসছি, আমি নিজে তাকিয়ে আপনার আসছি। প্লাস এখানে আপনি তো নিজে দেখছেন এটা খুব ঝুঁকিপূর্ণ একটা এরিয়া, এখানে যে কোনো সময় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে। এটা তো গুরুত্বপূর্ণ একটা জায়গা এবং বিশাল এলাকার গাড়ি চলাচল করে, যেটা আজকের এই গাড়ি দেখে প্রমাণ হচ্ছে যে প্রতিদিন কত হাজার মানুষ এদিকে চলাচল করেন। এই যে মহিলারা, এই পুরুষরা, বয়স্করা,
অসুস্থরা তারা চলাচল করছেন কত ঝুঁকি নিয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখেন যে এই জায়গাটা নিয়ে আমরাও লাইভ দিয়েছি, সিলেটের ম্যাগাজিন ইউটিউবে আরও 2টি লাইভ দিয়েছি যে এটা দ্রুত যাতে এই কাজটি করা হয়। বিকল্প রাস্তা ছাড়া বা বিকল্প চিন্তাভাবনা ছাড়া এই ব্রিজটা কিভাবে ভাঙা হলো, এবং এই এলাকায় বিশাল বাজার রয়েছে, বাজারের মালপত্র নেওয়া আনা এবং মানুষ চলাচল, অসুস্থ রোগী আছে, সব মিলিয়ে যে এইটি একটা ঝামেলার মধ্যে তারা দীর্ঘদিন থেকে এটা কাজ বন্ধ করে রেখেছেন, এটা আসলে আমার বুঝে উঠতেছে না এর দায়িত্বশীল আছে কিনা বা দায়িত্বহীনতায় আসলে ভুগছেন কিনা আমি এটা বুঝতে পারতেছি না। তাই আমি আশা করব দায়িত্বশীল যারা আছেন আপনারা একটু সুদৃষ্টি দেন, আপনাদের এলাকার এই যে বিষয়টা আছে আপনারা এটা দেখেন কেন এই কাজটা আটকা পড়েছে। এবং হ্যাঁ, আমাদের এলাকায় যদি দায়িত্বশীল মানুষ থাকতো তাহলে আমরা অত কষ্ট করলাম না, বুঝছেন? আমরা এই এলাকায় দায়িত্বশীল কোনো মানুষ নাই, যদি থাকতো তাহলে এরকম আমরা এই দুর্ভাগ্যের মাঝে পড়লাম না। এই ব্রিজটা নতুন ব্রিজ 10 বছর রয়েছে, আমার টার এইটাকে জোর করে মেশিন দিয়ে ভাঙানো হয়েছে, ভাঙিয়ে আজকে আমরা এই অশান্তির মধ্যে বাস করলাম, কিন্তু আমাদের দিকে কেউ তাকায় না। আরও আমরা কয় যে আমরা যেভাবে পারি এভাবে চলতে থাকি, মানে কেউ কোনো গুরুত্ব দেয় না। এখানে দেখেন যে বিয়ের গাড়ি বা বিভিন্ন ধরনের মালামাল নিয়ে যাত্রী, হ্যাঁ হ্যাঁ, এই যে ওখানে 50 টাকা মানে গাড়ি ভাড়া, ওখান থেকে দুলার বাজার 50 টাকা গাড়ি ভাড়া রাখে, বুঝছেন কি বলছি? হ্যাঁ। এই যে মানুষ এত অসহায়, 30 টাকার জায়গায় 50 টাকা রাখে, কিন্তু ড্রাইভারকে জিজ্ঞেস করলে যে 50 টাকা ভাড়া কেন, বলে যে ওখানে মানে এই রাস্তা হ্যাঁ গ্যাস আনতে অসুবিধা হয়, ওরা ওখান থেকে মানে ছাদা রাখে, বুঝছেন? তা এই সব মিলিয়ে তো আমাদের ভোগান্তি, ড্রাইভারদেরও কিছু না, ওরা অতিরিক্ত ভাড়া নিচ্ছে, বুঝছেন কি বলছি? এলাকার মানুষের ভোগান্তি সব মিলিয়ে আমাদের ভোগান্তি। ওরা 50 টাকা ভাড়া নিচ্ছে, ওদের সমস্যা না, ওরা মানে চান্দা নিচ্ছে, তো ওদের কোনো ভোগান্তি আছে? ভোগান্তি তো আমাদের। এই রুটে যদি একদিন চলাচল হয়, আপনাদের দাবি কি? শেষমেশ আপনাদের দাবি কি? আমাদের দাবিটা তো হচ্ছে এই যে আমাদের মাননীয় এমপি সাহেব, উনি যদি এটা যদি কোনো মানে দৃষ্টি আকর্ষণ করে যদি তাড়াতাড়ি যদি ব্রিজটা করে দিতে পারতেন, তাহলে তো আমাদের মানে সুবিধা হতো, বা ড্রাইভারদেরকেও আমরা মানে বলতে পারতাম যেখানে রাস্তা ভালো আছে ভাড়া কেন অতিরিক্ত নিবা, কিন্তু এটা তো আমরা বলতে পারতেছি না। ওরা বলতেছে যে আমরা ওদিকে গেলে মানে এমপি সাহেব তো এখান দিয়ে প্রায় কয়েকদিন যাতায়াত করছে, এখানে একটা প্রোগ্রামও গিয়ে করছে, এই ব্রিজ দিয়ে এই ব্রিজ দিয়েও গেছে উনি, এবং উনি এখানে আমাদের মনপুর জনতা মহাবিদ্যালয়ে ওইখানে গিয়ে একটা ভিত্তিপ্রস্তর স্থাপনও করছে, ওইখানে গিয়ে প্রোগ্রামও করছে উনি। ওইখানে যারা ওনার দলের মানুষ ছিল, যারা এখানে স্থানীয় লোক ছিল, এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগত ছিল, সবাই কিন্তু এই ব্রিজের কথা কিন্তু সবাই কিন্তু ওনার কাছে বলছে, কিন্তু বলার পরে উনি আসলে মানে কি আশ্বাস দিয়ে ওনাদেরকে গেছে এটা আমি বলতে পারি না, কারণ আজকে উনি প্রায় 3-4 মাস আগে কিন্তু একটা করে গেছে এখানে। 3-4 মাস আগে প্রোগ্রাম করে গেলে এই ব্রিজটা সর্বশেষ করলে আমার হিসাবে 1 মাসের উপরে লাগার কথা না, অথচ এই ব্রিজটা আজকে 1 মাস ধরে এরকম ফেলে রেখে দিছে, বুঝছেন? না না, প্রায় 1 বছর ধরে, মানে 100 দিনের মতো। এই ব্রিজটা যখন ভাঙ্গা হয় 3-4 জন কর্মী দিয়ে যে সময় ভাঙ্গা শুরু হয়, এক দিন যেতে যেতে 3 মাসের উপরে চলে গেছে শুধু ভাঙ্গনের সময়সীমা। দুদিন সে গুরুত্ব সহকারে এই ব্রিজটা ভাঙ্গার চেষ্টা করতো মেশিন দিয়ে, এই ড্রেজার মেশিন, এই মেশিন দিয়ে ভাঙতে তার 3 দিনও সময় লাগতো না, সেই জায়গায় সে 3 মাসের উপরে 100 দিনের মতো সময় গিয়েছে। এই ব্রিজটা তো বেশিরভাগ সময় যদি তার লাগতো, এখন তো সম্পূর্ণ মেশিনারি জিনিসের উপর নির্ভর, এখন তো কাজ বন্ধ হয়েছে। এই বন্যা কবলিত যে সময় বন্যার ফ্লাড হয়ে গেল তখন তার মেশিন টেশিন নিয়ে চলে গেছে, এখন আর কাজ করে নাই। কাজ কবে হবে বলে আমরা তো আর জানি না, সেটা কোন সময় হবে। হ্যাঁ, এরকম পানি তুলে ব্রিজ করা যায়, সে আর করতে ইচ্ছুক নয়। যেমন এমপি সাহেবেরও তার কোনো নাই, মানে দায়িত্ব নাই, গুরুত্ব নাই, ছাতকের মানুষ যারা আছে। আমি বাস্তবতা যে জিনিসটা বলতেছি, দক্ষিণ ছাতকের এই যে রাস্তা যেটা দেখছেন, জালালপুর টু লামা রসুলগঞ্জ রাস্তা, এই রাস্তা কিন্তু অনেক আন্দোলনের ফসল। এটা কিন্তু প্রায় 12 বছর পরে কিন্তু এই রাস্তার কিন্তু কাজ হয়েছে। দক্ষিণ ছাতক, টোটাল দক্ষিণ ছাতকের মানুষকে আমাদের এমপি সাহেব, মাননীয় এমপি সাহেব দক্ষিণ ছাতকের মানুষকে মানুষ হিসাবে বলে আমার মনে হয় না গণ্য করেন বলে, মানুষ হিসাবে গণ্য করেন বলে মনে হয় না, কারণ এই ব্রিজ দিয়ে তুলনা করা যায় এই রাস্তার কি অবস্থা ছিল। এখন এই রাস্তার কাজ হয়েছে, এখন আপনি নিজেও দেখেন ব্রিজ কিন্তু করতে করতে রাস্তাও শেষ হয়ে যাচ্ছে। এই রাস্তা তো নামে এই জ্যামটা কত সময় থেকে? এই জ্যামটা তো প্রায় জ্যামটা তো সকাল থেকে রাত্রে পর্যন্ত জ্যাম থাকে। এখানে জ্যাম হওয়ার
মানে কোনো ব্যবস্থা নেই। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে, আপনারা অনেক কষ্ট করে এইটা কাভারেজ করতেছেন, কিন্তু এরপরেও আমি বিনয়ের সহিত অনুরোধ করব মাননীয় সংসদ সদস্য সাহেব সহ এইখানে সংশ্লিষ্ট যারা রয়েছেন ছাতকের, যারা আমাদের ন্যায্য দাবি, এইটা তো আমাদেরকে কেউ ভিক্ষা দেউক এটাও না, এটা আমাদের ন্যায্য দাবি। এই দক্ষিণ ছাতকের মানুষ খুব কষ্টে আছে, দয়া করে আমাদেরকে এই কষ্ট থেকে উদ্ধার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে তারা অনেক ভোগান্তিতে, অনেক কষ্টে আছেন এবং তাদের কষ্টের কথা কেউ শুনছে না, কষ্টের ডাক কেউ শুনছে না, তাদের হাহাকার কেউ শুনছে না। এই যে একজন মহিলা, এই যে দেখেন একজন মহিলা অনেক রিস্কের মধ্যে আছেন এবং তিনি এই ব্যাগ হাতে নিয়ে কিভাবে যাবেন এটা বুঝতে পারতেছেন না। তো আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে দিচ্ছি যাতে দায়িত্বশীলদের চোখে বা নজরে আসে, এই ব্রিজটা দ্রুত কাজ করা হয় অথবা বিকল্প রাস্তা দেওয়া হয়। এখান থেকে যারা দায়িত্বশীল ছিলেন, যে কোম্পানি ছিল, তারাও চলে গেছে, কিন্তু এই এলাকার মানুষ কিভাবে চলাচল করবেন এর কোনো চিন্তাভাবনা না করেই কিন্তু তারা চলে গেলেন কিভাবে, আমরা এটা বুঝতে পারতেছি না। তাই আমরা আশা করব দেশ বিদেশে যারা আছেন ভিডিওটি শেয়ার করেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে সহযোগিতা করেন এবং দায়িত্বশীলদের কাছে ভিডিওটি পৌঁছে দেন। বেটি যাইতা কই? বেটি কই যাইতা? আচ্ছা, যাই হোক, দোলার বাজার যাবেন বা অনেক মহিলা, বাচ্চা সবাই কিন্তু ভোগান্তিতে আছেন। এখানে আপনারা দেখেন যে কি অবস্থার মধ্যে তারা আছেন। আমরা এই বিষয়গুলো আপনাদের কাছে সরাসরি উপস্থাপন, সামনে যাও, সামনেও খাড়াও, একটু খাড়াও। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আজকের এই ভোগান্তির অবস্থা এবং পরিস্থিতি আপনাদের কাছে সরাসরি তুলে দিচ্ছি। দেশ বিদেশে যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকবেন, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। নানিমা, হ্যাঁ, ওদিকে দেখাও। না, এনে মাথায় বা কাম নাই। আয়ো যাত্রী মাতব কিতাবা কতদিন থাকি সমস্যা? হ্যাঁ, মানে প্রথম পানিতেই সমস্যা, বিদ্যুৎ সমস্যা নাই। ব্রিজ তো পরে ভাঙছে, পানি নিয়ে না ব্রিজ ভাঙছে। এখন প্রতিদিন জ্যাম থাকেনি না কিতা? জি হয়, ওরকম জ্যাম 24 ঘন্টা থাকেনি। যাই হোক, 24 ঘন্টাই কিন্তু এই জ্যাম থাকে। আমরা আপনাদেরকে, হ্যাঁ, আমরা একদম অসহায় মানুষগুলোকে আপনাদের কাছে তুলে দিচ্ছি যাতে আপনারা এই ভিডিওটি শেয়ার করতে পারেন। এবং এই যে অবস্থা আছে আজকে দোলার বাজারের, যে হাজার হাজার মানুষ প্রতিদিন শত শত গাড়ি এদিকে চলাচল করে, সেই হ্যাঁ, কি পারেন না কেন? আপনি কি করেন? কিতা? না অবস্থা কি বাঙ্কারটা বলতে পারি, গাড়ি জাম লাগে, হ্যাঁ, জাম লাগে, হ্যাঁ, চলতে পারে নাই। বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে এই যে ভিডিওটি দিচ্ছি, আপনারা সবাই শেয়ার করেন, সাথে থাকেন সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের। আমরা এর বাইরে আসলে অনেক ভিডিও দিয়ে থাকি যাতে মানুষের কল্যাণে কাজে আসে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওগুলো করি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা। এবং এদিকে দেখেন যে বিয়ের মালগুলো তারা কিভাবে নিয়ে যাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের মূল বিষয়টা, আমরা যেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি। আশা করব আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা। আসো, আস্তে আস্তে সাইড লই নাকি দা দেখা, এদিকে ওদিকে এদিকে দেখি ওদিকে দেখাও, সুনামগঞ্জ সড়কটা দেখাও। এই যে সুনামগঞ্জ সড়কের যে অবস্থা আছে আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর সুনামগঞ্জ সড়কের যে বিষয় আছে সেগুলো আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আশা করি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সরাসরি আছি আপনাদের সাথে। তুমি কই যাইতে গো? হ্যাঁ, কিতা মার্কেট? হাজি মার্কেট খানে যাইতে হয়। এই ব্রিজ কতদিন দেয় ভাঙ্গা? 6 মাস ধরি। 6 মাস হয়েছিল মাত্র। এখানে খামন না নি? জি না, খামন না, বেদাল চলে, তো পানি বৃষ্টি চলে, হানি ওভার মারে, জাম লাগি যায় নি মাইছো? জাম লাগছে তো, জাম তো লাগবো, গাড়িরও লাগে, মানুষেরও লাগে, কাঠেরও লাগে, সকল তার লাগে, বৃষ্টি সব তার জাম লাগে কেন? আচ্ছা, কিভাবে চলবেন এখন? কষ্ট হল নি মাইছো? জি, কষ্ট হচ্ছে, বহুত কষ্ট। আচ্ছা, ঠিক আছে, ওকে। মানুষের লামাইয়া গাড়ি নিয়ে। ওকে, ধন্যবাদ। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা গো, ঠিক আছে, আমরা শেষ করি লাই।
প্রিয় দর্শক, আমরা শেষ করে দিচ্ছি। আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন এবং সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন। সবসময় আমরা আছি আপনাদের সাথে, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা, সেই আশা রেখেই বিদায় নিচ্ছি। আজকের এই ভিডিওটি আপনারা যারা আছেন দেখছেন অবশ্যই আমাদের সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।